বিশেষ মেহমান হিসেবে অত্যন্ত মূল্যবান নবীজির আদর্শিত হয়ে জীবন চলার জন্য যে মূল্যবান বক্তব্য পেশ করেছেন, আর কারি সংগঠনের পক্ষ থেকে আমি আজকে সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে অভিনন্দন জ্ঞাপন করেছি। বিশেষ বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আল্লাহ হযরত মাওলানা মুফতি মাসুমুদ্দিল্লাহ কে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে বিশেষ আকর্ষণ অত্র এলাকার সন্তান হযরত মাওলানা শাহিদ আহমদকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকের মাহফিলে যারা সরব অর্থ দিয়ে এই মাহফিলে সহযোগিতা করেছে, আরো অভিনন্দন জানাচ্ছি আলকারি ও যুব সমাজের সকল উপদেষ্টা সদস্যদেরকে, যারা অত্যন্ত পরিশ্রম করে শ্রম দিয়ে আজকে একটি সুন্দর মাহফিল উপহার দিয়েছেন। সাথে সাথে আমি অভিনন্দন জানাচ্ছি আজকে এই মাহফিলে আমন্ত্রিত সকল মুসলমান ভাইদেরকে, যারা অত্যন্ত কষ্ট করে এই শীতের মধ্যে রাত্র প্রায় 12টা, এখন অত্যন্ত ধৈর্য সহকারে আজকের এই মাহফিল শুনছেন, এজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ বোধ করছি। আসলে এরপর অভিনন্দন জানাচ্ছি সম্পর্কে যারা যেভাবে আজকের এই মাহফিল সুন্দরভাবে পরিচালিত হয় এবার সর্বাত্মক সহযোগিতা করেছেন। আসলে মাহফিলের উদ্দেশ্য ছিল কি, আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা নবীজি আদর্শিত হয়ে আমরা যেন আমাদের জীবন পরিচালিত করতে পারি। এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। ইসলাম প্রচার এবং প্রসার ঘটানো। তো ছোট্ট একটি বলবো যে নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করেছিল, তোমরা কি বলতে পারো ডানের দিক থেকে সবচেয়ে বেশি দাঁড়াকে? তখন সাহাবীরা উত্তর দিলেন যে আল্লাহ এবং তার নবী ভালো জানেন। তখন নবীজি উত্তর দিলেন যে ডানের দিক থেকে সবচেয়ে বড় দাতা আছেন আল্লাহ এবং আল্লাহ। তারপরে আদম সন্তানের মধ্যে সবচেয়ে দাতা আমি নিজেই। আমার পরে দাতা হচ্ছেন যারা ইসলাম এলেম শিক্ষা করে এবং এই এলেম প্রচার এবং প্রসার ঘটায়। সুতরাং আজকের মাহফিলে যারা বক্তা ছিলেন আমি তাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি।
সাথে সাথে আমার